আপনারা জানেন যে অতীত আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে বিভিন্নভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে উশৃঙ্খল করার জন্য। এটার প্রমাণ আমরা পেয়েছি আজকে। এর একটাই কারণ হচ্ছে বিচারে ত্বরান্বিত না হওয়া। বিচার না হওয়ার ফলশ্রুতিতে জুলাই বিপ্লবীদের যে পদযাত্রা সেটা গোপালগঞ্জে আজকে বাধার সম্মুখীন হয়েছে, হামলার শিকার হয়েছে। এর কারণে আমরা আজকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থান নিয়েছি। আমরা আপাতত এই অবরোধ কর্মসূচিকে স্থগিত ঘোষণা করেছি, কিন্তু যদি আমরা দেখি যে আগামীতে যেমন আমাদের জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক প্রলয় পাল গোপালগঞ্জ থেকে নিখোঁজ আছে, তাকে যদি না পাওয়া যায় আমাদের বড় সড়ো কর্মসূচি আসতে পারে ইনশাল্লাহ। আমরা যতদিন পর্যন্ত এই বাংলাদেশে সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে বিতাড়িত করা না যাবে, তারা এতগুলো খুনের সাথে তাদের দায় রয়েছে, সেই দায়ের জায়গা থেকে তাদেরকে যদি প্রতিহত না করা যায় আমাদের অবস্থান চলতেই থাকবে ইনশাল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানে আমাদের প্রায় 2000 ছাত্র জনতা ভাইদেরকে হত্যা এবং 50,000 আমাদের ছাত্র জনতা ভাইদের অঙ্গহানি, এই অঙ্গহানির পরেও আজকে 1 বছর, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরে ইন্টারিয়াম সরকার আজকে গোপালগঞ্জের কিভাবে আওয়ামী লীগ এইভাবে প্রতিরোধ গড়ে তোলে আমাদের বুঝে আসে না। আমরা গোপালগঞ্জকে কিন্তু আওয়ামী লীগের কাছে ইজারা দেয়নি। আমরা বলতে চাই, যদি হাসনাত এবং সার্জিস ভাইয়েরা আজকে ওই জায়গা থেকে ভালোভাবে আমাদের মাঝে ফিরে না আসে, তাহলে আমরা গোপালগঞ্জকে, আর গোপালগঞ্জকে এক নেত্রী বলেছিল গোপালগঞ্জের নামই থাকবে না। আমরা তাই বলতে চাই, যদি হাসনাত ভাই এবং সার্জিস ভাইরা তারা ঠিকভাবে না ফিরতে পারে, সেই গোপালগঞ্জের নাম আমরা আর রাখবো না। আমাদের এই ছাত্র জনতা, আমরা নারায়ণগঞ্জের প্রশাসনকে বলতে চাই, আজকে নারায়ণগঞ্জের ছাত্র জনতা এই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের নেতারা আছে তাদেরকে আটকানোর ফলে আমরা নারায়ণগঞ্জের ছাত্র জনতা আজকে আমাদের এই নারায়ণগঞ্জ, ঢাকা এবং চট্টগ্রাম লিংক রোড আমরা আজকে অবস্থান কর্মসূচি করছি। যদি নারায়ণগঞ্জ থেকেও, আজকের পর থেকে নারায়ণগঞ্জ থেকেও যদি কোনো ধরনের আওয়ামী লীগের স্বৈরাচাররা যদি তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আমরা কিন্তু এই প্রশাসনিক ভবন, ডিসি অফিস এবং এসপি অফিস আমরা ঘেরাও করতে বাধ্য হব।